আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মসজিদে 2003 থেকে অদ্যাবধি আজকে 2026 পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রিজিক রাখছেন। এই মসজিদের খেদমতে আমি আছি। এই মসজিদের আসলে অনেক বৈশিষ্ট্য, এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হলো মসজিদটা অনেক দিন আগ থেকে, প্রায় 400 বছর বয়স এই মসজিদের। দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই মসজিদে আমি আমার এক উস্তাদ কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসার হাবেজ সাহেব ছিলেন, অন্ধ হাবেজ সাহেব। তো হুজুর আমাকে বলতেন, যখন আমি এই মসজিদে নিয়োগ হয়েছি আসব, তখন হুজুর আমাকে বলেছিলেন যে বাবা এই মসজিদে যাও, এই মসজিদে আল্লাহর ওলিদের আসা যাওয়া আছে। আল্লাহ পাক তো এই পৃথিবীটা আল্লাহর ওলিদের মাধ্যমে চালান। তো কয় যে এই মসজিদে আল্লাহর ওলিদের আসা যাওয়া আছে, তুমি সাবধানে থাকবা। 30 বছর যাবত নামাজ পড়তেছে। এই মসজিদ থেকে আমার বাসাটা একটু দূরে হইলো, তারা মসজিদ যাবার কাছে। তারপরও এই মসজিদে নামাজ পড়তে আমার খুব ভালো লাগে, সেজন্য এখানে আমি নামাজ পড়ি নিয়মিত। আল্লাহ কবুল করার মানে বাদশাহ শাহসুজা এখানে আসছিলেন, আসার পর উনি এই মসজিদ থেকে ঘিরে গেছে। এবং এই মসজিদ অনেক পুরানা মসজিদ, এবং এটা প্রত্নতত্ত্ববিদ মন্ত্রণালয় আছে না, ওই মন্ত্রণালয়ের অধীনে এই মসজিদ আছে। দূর দূরান্ত থেকেও এখানে নামাজ পড়তে আসে, এবং আপনার মতো অনেক সাংবাদিকরা আসে, আসে মসজিদের অনেক তথ্য নেয়, এবং এইটা পত্র পত্রিকা ওগুলা ফলাও করে। এবং কাঠামো যেটা আছে, এই কাঠামোর বাইরে মন্ত্রণালয়ের কোনো নির্দেশ ছাড়া এখানে কোনো করতে পারে না। এই একবার করতে চাইছিল, পরে মন্ত্রণালয় থেকে আপত্তি আছে, যেটা জাতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আছে, এই জন্য এটা আর করে না। আল্লাহর ঘর সর্বদা শান্তি ও ইবাদত স্থান। আর এই আমাদের কুমিল্লা শহরের ইতিহাস ও ঐতিহাসের সাথে জড়িত এই শাহসুজা মসজিদে আমরা প্রায় নামাজ পড়তে আসি। আর এখানে নামাজ পড়লে এক্সট্রা একটা শান্তি অনুভব হয়। মানে বিশেষ করে আমরা যখন ঠান্ডার সময় আসি, তখন এই মসজিদে আসতে কিন্তু ওইরকম ঠান্ডা লাগে না। বা এখন যে গরমের সিজন, এই মসজিদ যেমন রমজান মাসে কিন্তু অনেক ক্লান্তির ভিতরে এই মসজিদে নামাজ পড়ে কিন্তু আসলে এক্সট্রা একটা শান্তি লাগে।